আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মসজিদে ইমাম সালাত আদায় করে, তার দাড়ি ছাড়া থাকে, তার পিছনে সালাত আদায় করে যাবে কিনা? যত দোষ মৌলভী সাহেবের। মৌলভী সাহেব দাড়ি জড়ি ছাটে, আলহামদুলিল্লাহ, তার পেছনে সালাত আদায় হবে কি হবে না? তো ভাই যেসব মুসল্লিদের দাড়ি নাই তাদের নামাজ হবে? কথা বলেন তো। যার দাড়ি নাই তার যদি নামাজ হয়ে যায়, তো হুজুরের দাড়ি ছোট, তার পেছনে নামাজ কেন হবে না রে ভাই? একজন ভাই প্রশ্ন করছে, হুজুর আমাদের মসজিদের হুজুর অবিবাহিত, তো অবিবাহিত হুজুরের পেছনে নামাজ হবে? তো মুসল্লি যদি অবিবাহিত অবস্থায় তার নামাজ হয়, তো অবিবাহিত হুজুরের পেছনে তোমার নামাজ হবে না কেন? মানে যত দোষ হুজুরের, হুজুর আয় করে, হুজুর হবে তো নামাজ, কিন্তু ও ওই কাজটাই করে, ডবল কাজ করে। মানে হুজুরের সব জায়গাতে দোষ। হুজুর যদি দৌড়ে দৌড়ে একটু জোরসে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, দেখ হুজুর পেয়েছে দাওয়াত, আজ দিবে কোবাবে। আর যদি একটু আস্তে আস্তে যায়, হুজুর এত খেয়েছে হাঁটতে পারছে না। মানে যত দোষ হুজুরের দেখতে পাই। প্রথম কথা, দাড়িকে এক মুষ্টির পরে ছাটা যাবে কি যাবে না, ইখতিলাফ আছে। কি বললাম? মতনৈক্য আছে। 7 জন সাহাবী থেকে পাওয়া যায় তারা দাড়িকে এক মুষ্টি পরে কাটতেন। তার জন্য আমরা বলি দাড়ি রাখা এটা ফরজ। কি বললাম? দাড়ি রাখা ফরজ। দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া সুন্নাত, যত ইচ্ছা বড় করেন, এটা আল্লাহর সুন্নাত। 3 নম্বর, দাড়িকে একদম চেঁচে, ওই যে ট্রেনে ঘুরে বেড়াই ওদের মতো করা, এটা হারাম। কি বললাম? ওদের মতো করা কি? এটা হারাম। মাসালা কয়টা কথা বলেন? 1, দাড়ি আজ মুসলিম রাখবেন, এটা ফরজ। 2, দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া সুন্নাত। 3, দাড়িকে চেঁচে ফেলা, এটা হারাম। 4, দাড়িকে এক মুষ্টির পরে কাটতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে ইখতিলাফ আছে। তা আমি যদি বলি ভাই ইখতিলাফে যাওয়ার দরকার কি, নাচতে নেমেছেন, ঘুঙুর দিয়ে লাভ নেই, নাচেন যত পারেন, দাড়ি যত দূর আছে বেরিয়ে যাক। কেন? দাড়ি ছেড়ে দেওয়া নবীর সুন্নাত, আর দাড়িকে এক মুষ্টির পরে ছাটা, এরা সাহাবীদের আমল পাওয়া যায়। প্রশ্ন আপনার কাছে, ভাই দাড়ি আপনি কেন রাখেন? সাহাবীদের সুন্নাত হিসাবে না নবীর সুন্নাত হিসাবে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সূরা হাশর আয়াত নাম্বার 7। রসুল যা দিচ্ছে গ্রহণ করো। তো ভাই নবীর সুন্নাত হিসেবে যদি দাড়ি রাখেন, দাড়িকে ছেড়ে দেন। আর যদি মনে করেন যে না শুধু 5 মার্ক পেলেই হবে, তো এক মুষ্টি পরে ছাটেন, আপত্তি নাই। বেনাপোল বর্ডার দেখেছেন? দেখেছেন বেনাপোল? এদিকে আপনার কি বর্ডার আছে? সোনাগা, সোনা মসজিদ। তো আপনার দাড়ি দাড়ি কাটা আর ছেলেদের মধ্যে পার্থক্য কি জানেন? মানে সোনার গা যে মসজিদটা আছে, মসজিদের যে বর্ডারটা আছে, বর্ডার পর্যন্ত চলে গেছেন। 2 পা যদি এদিকে চলে আসেন, তাহলে গুলি করে মারবে ইন্ডিয়ান বিএসএফ। কথা বুঝতে পারছেন? তো দাড়ি আপনাকে রেখে এক মুষ্টি পর্যন্ত অন্তত রাখতে হবে, এটা আপনি বেঁচে গেলেন। এটা কি? এটা বর্ডার, রাখতেই হবে এক মুষ্টি রাখা। আর বড় কটা কি? সুন্নাত। তখন আপনি বর্ডার পর্যন্ত থাকবেন না সুন্নাত আমল করবেন, এটা আপনার ব্যাপার। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই শেষ বলেন বলেন বলেন। আসসালামু আলাইকুম। পিতা মারা গেছে, মেয়ে স্বপ্নে দেখেছে যে পিতা তার কাছে এসে কিছু খেতে যাচ্ছে। পাড়া প্রতিবেশীরাও স্বপ্ন দেখছেন তাদের কাছে এসে সেই মৃত লোকটি খেতে যাচ্ছে। এই অবস্থায় এই কন্যা সন্তানের কি করণীয়? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকে স্বপ্নকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখি, বা আছে না নাই? মনে স্বপ্ন, সব স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় না, স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে কি আসে না? স্বপ্ন তো হয় কি হয় না? ওটা কার পক্ষ থেকে রে ভাই? স্বপ্ন দিয়ে বাস্তবের হুকুম লাগানো যায় না। জেনা করার হুকুম হচ্ছে রজম করা, হত্যা করতে হবে। কেউ স্বপ্নে স্বপ্নদোষ করে গেলে তাকে হত্যা করবেন? দেখছেন যে আপনি ওই কাজটা ওর সঙ্গে হয়ে গেছে স্বপ্নের মধ্যে, কারণ হত্যা করবেন নাকি রে ভাই? স্বপ্ন দিয়ে দলিল কায়েম করাও যায় না, স্বপ্ন দিয়ে কোনো বিচার করাও যায় না। তো আপনার কেউ যদি দেখে তার পিতামাতার স্বপ্নে কিছু সে খাওয়াচ্ছে বা খেতে চাইছে, এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে আপনার 2টো করণীয়। 1, আপনার পিতামাতার জন্য দোয়া করেন। কি করবেন?
দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার বাপ মাকে তুমি ক্ষমা করে দাও। আর এটা আজকের স্বপ্নে আজকে একবার বলে দিলেন, 5 জন মানুষকে খাওয়িয়ে দিলেন, ভাবছেন যে বাপ মা কে আমি স্বপ্ন দেখেছি, বড় করে একটা খানা করে দিয়েছেন, মনে করছেন আপনার বাপ এখন জান্নাতে ফুটবল খেলছে। মানে একদিন স্বপ্ন দেখেছেন, একদিন বড় করে গরু 4টে কেটে দিয়ে খানা দিয়েছেন, ভাবছেন বাপ মা এখন জান্নাতে ফুটবল খেলছে আর দোলনাতে হাবুডুবু খেলছে। বা অত সোজা না। আপনি সন্তান মৃত্যু পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত আপনার বাপ মার জন্য দোয়া, আপনার বাপ মার জন্য দান, আপনার বাপ মার জন্য সাদকা, আপনার বাপ মার জন্য গ্রাম থেকে কিছু ফকির মিসকিন ডেকে নিয়ে আসেন, বাপ এই জিনিসটা তুই খা, খাওয়ার পরে বলবেন যে আমার বাপ মার জন্য এটা দোয়া করে বাবা, এই কথা বলতে হবে। ভুড়িওয়ালা ব্যক্তিকে খাইয়ে আপনার বাপ মাকে জান্নাতে ফুটবল খেলাতে পারবেন না। ওর ভুড়িতে টেবিল পর্যন্ত আটকে যায়, বা ওকে খাইয়ে আপনি নেকি পাবেন ভাবছেন অত? সাদকা হক কাদের? ভুড়িওয়ালাদের না ফকির মিসকিনের? কথা বলেন। ফকির মিসকিনের। তাই বাপ মা বা মৃত মানুষকে যদি আপনি স্বপ্নে দেখেন, তার জন্য দোয়া করেন, দান করেন, সাদকা করেন, ফকির মিসকিনকে খাওয়ান, ঘটা করে অনুষ্ঠান করে একদম 40 খানা মতো আয়োজন করতে হবে। এটা করা বিদাত, এটা করা যাবে না। জি, প্রশ্ন অনেক থাকবে, সবার মধ্যেই প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা থাকবে, কিন্তু ওনার শরীরটা ভালো না, আমরা এটা বেশিক্ষণ চালাতে পারবো না। একটু আমি শেষ করি। তো আমরা এই মাইক থেকে একটা প্রশ্ন নিব, এই মাইক থেকে একটা প্রশ্ন নিব, আর আপনার প্রশ্নটা, এই 3টে প্রশ্ন দিয়ে শেষ করবো। কেউ যাবেন না, এই 3টে প্রশ্নের জন্য কেউ যাবেন না, শেষ করে যাবেন। জি জি জি, কে বলেন? বলেন ভাই, দুটো কান কিন্তু শুনতেও একটাতেই। আমাদের দেশের প্রচলিত যত আমরা যে বলি ভাই ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আনুগত্য করা হয়, এই আনুগত্য এবং ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু দুয়ের মাঝে একটা দুর্ভেদ্য প্রাচীর লক্ষ্য করা যায়। তো এই আন্দোলন সম্পৃক্ত হওয়া জায়েজ কি না জায়েজ? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। যে কোনো সংগঠনে আপনি যুক্ত হতে পারেন কি পারেন না, সংগঠন নির্ভর করবে কোরআন ও সুন্নাত দ্বারা। কোরআন সুন্নাত দ্বারা যখন একজন আমির, একজন ব্যক্তি, আমি বা আপনি যেই আপনাকে আদেশ করবে ততক্ষণ আপনি মানতে পারবেন যতক্ষণ কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার আমির আপনাকে আদেশ নিষেধ করে। কিন্তু কোরআন হচ্ছে বহির্ভূত যদি কোনো আমির, কোনো নেতা যেই হোক না কেন যদি আদেশ নিষেধ করে, সেই সংগঠন হোক, ব্যক্তি হোক, তার কথা মানা যাবে না। এটাই মূল উসুল। জি, প্রশ্ন করেন। সাদা রাখা যাবে কি? হ্যাঁ, সাদা রাখা যাবে, সাদা রাখতেই হবে। জি, ওখান থেকে একজন প্রশ্ন করেন, এখান থেকে একজন প্রশ্ন করেন। হ্যালো জি, হ্যালো আসসালামু অত সুযোগ দিন না। জি বলেন। জি বলেন। হ্যালো আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, প্রথম দিকে একটা প্রশ্ন করছিল যে মৃত ব্যক্তির যে 40 খাবার দেয়, কিন্তু আপনি যেটা বলছেন ওটা দেওয়া যাবে না, কিন্তু জীবিত ব্যক্তি যা আমরা জিয়ত কর্ম আমরা যেটা বলে থাকি, এটা কি দেওয়া যাবে? ভাই, একটা অচল পয়সার এপিসটা ওপিসটা দুটোই সমান, বুঝেন নাই? অচল পয়সা অচল, এপিস টুপিসটা দুটোই সমান, বুঝেন নাই? মৃত ব্যক্তিকে কেন্দ্র করে হোক আর জীবিত মানুষকে কেন্দ্র করে, যে মরার পরে আমাকে কেউ একটু খানা দেবে না, আমি খানা খাওয়া দেবে না, এমন নিয়াতে নয়, দেওয়া যাবে না। এমনি মানুষকে খাওয়ান। সহিহ বুখারী 15 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যে সবচেয়ে উত্তম কর্ম মিসকিনকে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো, ভুড়িওয়ালা ব্যক্তিকে খাওয়ানো নয়। জি আসসালামু আলাইকুম। জি, ছেড়ে দেন জি সাহেব, আমি একটা প্রশ্ন করছি। ভাই, ছেড়ে দেন। কে রে ভাই, কোন দিকে প্রশ্ন করে? জি জি এখান বলেন, থেকে একটা প্রশ্ন। বলেন। আর নিবেন। আমার বাবা বেঁচে আছে কিন্তু আমি মারা গেলাম, সেক্ষেত্রে আমার সন্তান সন্ততি আমার বাবার সম্পদ পাবে না। ভাই প্রশ্ন করেছেন সেক্ষেত্রে সেই জমি সম্পদ- বন্টন প্রসঙ্গে। প্রথম কথা হচ্ছে জমি বন্টনের ফতোয়া, তালাকের ফতোয়া স্টেজ থেকে হয় না। এগুলো আপনাদের ওয়ারিশ, আপনাদের ব্যক্তি, আপনাদের দলিল প্রমাণ সবগুলো নিয়ে এসে খাতা কলমে অঙ্ক করে বের করতে হয়, এটা স্টেজ থেকে হয় না। সর্বশেষ একটা প্রশ্ন আছে, ভাই মাইক বন্ধ করে দিন। সর্বশেষ প্রশ্ন আছে, আমার নামের পূর্বে ব্রাদার কেন? পবিত্র কোরআন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 10 আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা মুমিনের ব্রাদার, মানে আমি আপনাদের ব্রাদার, এই জন্য নামের পূর্বে ব্রাদার আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ হচ্ছে মুমিনরা মুমিনের ভাই, তো আমি আপনার ভাই, এই জন্য ব্রাদার রাহুল, মানে আমার শত্রু যে আছে আমাকে হিংসা করে, ও গাল দেওয়ার আগে বলে ব্রাদার রাহুল, মানে ভাই রাহুল, মানে ভাই বলেই গাল দিতে হয়। বুঝতে পারছেন? মানে আমাদের ইন্ডিয়াতে ট্র্যাডিশন আছে, যারা অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করে তাদের নামের পূর্বে ব্রাদার এই শব্দটা ব্যবহার করে, বহুল প্রচলিত আমাদের ইন্ডিয়াতে, আপনাদের বাংলাদেশে নেই। যেমন আরও আছে আমাদের
ব্রাদার ইমরান দেখবেন ইংলিশে বক্তৃতা দেয়, আছে ব্রাদার সিরাজুর রহমান তেলুগু ভাষাতে বক্তৃতা দেয়, ব্রাদার এম আকবর মালয়ালম ভাষায় বক্তৃতা দেয়। এইভাবে 17-র অধিক ব্রাদার আছে যারা বিভিন্ন হিন্দু খ্রিস্টান নাস্তিকের সঙ্গে বিতর্ক করে, ইসলামের দাওয়াত পৌঁছে দেয়। তো যারা এই সেক্টরে কাজ করে ডক্টর জাকির নায়েকের মতো, তাদের নামের পুরে ব্রাদার এই শব্দটা আমাদের ইয়াডকা বলে ইন্ডিয়ান যে একটা ইসলামী একটা ফাউন্ডেশন আছে, ওইখান থেকে আমাদেরকে এই টাইটেলটা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। কথা বুঝতে পারছেন? এটা অমুসলিমের কাছে যখন দাওয়াত ব্যবহার করি সে সময় এই ব্রাদারটা আমাদের লকাপ হিসাবে ব্যবহার করা হয়। আর ব্রাদার এটা হচ্ছে মুমিনের ভাই, আমি আপনার ভাই, এই জন্যই ব্রাদার। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তুমি আমাদের শেফায় কুল্লিয়া দান করো, চলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, যারা এখনো হালাল উপার্জন ইনকাম নেই আল্লাহ তুমি তাদেরকে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও, চলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তাকে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেসব যুবক ভাইরা এসেছেন কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন তো ভাই। জি, 2 হাত। যারা বিয়ে করেননি তারা 2 হাত তোলেন। আরে সর্বনাশ, ক্যামেরাওয়ালা একটাও করে নাই। তাই তো বলি যে আপনারা এত ঘুরে বেড়ান কেন? বউ নাই তাই? বউ থাকলে দেখবো কত পেছনে ঘোরেন। ভাই শেষ করি, ভাই কথা বলছি। তো যুবক ভাই যেসব এসেছে, তো ভাই যারা যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা বিয়ে দেয় না, কারা কারা হাত তোলেন তো ভাই। বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, কারা কারা আছেন? জি, লজ্জা। অনেক আব্বা মা আছে ছেলের বয়স 28 পার হয়ে গেছে, ছেলের বয়স 28 পার হয়ে গেছে আর বাপ বলছে ছেলে আমার ছোট আছে। বা আছে না নাই? কথা বলেন। ছেলের বয়স 28 কিন্তু বাপ মনে করছে ছেলে আমার এখন ছোট আছে, কিন্তু ওই বাপ কিন্তু বিয়ে করেছিল 18 বছরে। আছে না নাই? মানে উনি যখন ছেলে ছিলেন সেই সময় 18 বছরের বিয়ের যোগ্য হয়ে গেছে, বেটার 28 হয়ে গেছে, বাপ বলছে এখনো ছোট আছে। মনে রাখবেন যেসব যুবক হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, এখনো বাপ মা বিয়ে দিচ্ছে না, এই ছেলে যদি জেনা ব্যবচারে লিপ্ত হয় তাহলে বাপ মার কাঁধেও এর একটা ফজিলত যাবে কি যাবে না? কথা বলেন। এই ফজিলত বাপ মার কাঁধেও যাবে। তাই মহান সত্তার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেসব যুবক ভাইরা এসেছেন আল্লাহ তুমি এইসব যুবক ভাইদেরকে দিনদার সুন্দরী রমণী দেখে বিয়ে দেওয়া তৌফিক দান করো, চলে পড়ে আল্লাহুম্মা আমিন। এ দোয়া এ দাওয়া রেখে আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মিডিয়া ভাইদেরকে